বেলি অশ্বকালে যমুনার পথে চলেছে। আর এদিকে জগদীশ্বর শ্রী গোবিন্দ সভাবৃন্দ সঙ্গে ধেনুবৎস সঙ্গে লয়ে গোধূলি ধূসরিত অঙ্গে গৃহের পথে যাত্রা করেছে। পথে হলো মহামিলন, কিন্তু কথা বলার উপায় নেই, কেন দাউজি বলরাম যে সঙ্গে আছে। এই নয়নে নয়ন যখন পড়েছে, মিলিত হয়েছে, শ্রী গোবিন্দ আমার কেশ স্পর্শ করে করুণাময়ী রাধারানীকে ইঙ্গিত জানালেন মাত্র। ইঙ্গিতে জানালেন, ওগো রাধে, আজ নিশীথে কেশরকুঞ্জ সাজায়, আমি নিশীথে কেশরকুঞ্জে আগমন করব। করুণাময়ী রাধারানী প্রাণনাথের ইঙ্গিতটাকে অনুভব করলেন। ইঙ্গিত সেই জন্য বোঝে যার সঙ্গে যার ভাব ভালোবাসা থাকে। শ্রীকৃষ্ণ যার সঙ্গে যার ভাব ভালোবাসা থাকে, সেজন্য প্রাণনাথের ইঙ্গিতটা বুঝতে পারে। তা করুণাময়ী রাধারানী প্রাণনাথ প্রাণবল্লভের ইঙ্গিতটাকে অনুভব করলেন, সখীদের কাছে প্রকাশ করলেন। বাদীর ঘরে এসেছে, রাত্রি গভীর হয়েছে, একাকিনী বসে আছে। এমন সময় সখীগণ তারাও আগমন করেছে। সখীগণ বললেন, রাধে, রাত্রি তো অধিক হয়ে রয়ে, এখনো তো প্রাণ মধুর সংকেত বাঁশি বাজলো না। কোন কুঞ্জে যাব সেই সংকেত তো পেলাম না, কেমন করে অভিসার করি বলতো? করুণাময়ী রাধারানী এতক্ষণ পরে সখীদের কাছে প্রকাশ করছে, রবিদারে অভিষেখা, আজকের প্রাণ মধুর সংকেত বাঁশি বাজাবে না। বলে কেন? যমুনার পথে যাবার সময় প্রাণনাথ প্রাণবধূ কে স্পর্শ করে ইঙ্গিত করেছিলেন, আমাকে কেশরকুঞ্জ সাজাতে হবে। চল সখী, বিলম্ব না করে আমরা কেশরকুঞ্জে আগমন করি। করুণাময়ী রাধারানী সখীর সঙ্গে কেশরকুঞ্জে চলেছে। পথে যেতে যেতে সখীদের বলছে, সখী, আজকে আমরা প্রাণ ভরে সেবা করব। আসবে আমার মদন, চলো কুঞ্জ সাজাই, আসবে আমার মদন, চলো কুঞ্জ সাজাই। সখীদের আসবে আমার মদন, চলো কুঞ্জ সাজাই। আসবে আমার মদন, চলো কুঞ্জ সাজাই। চলো যাই, চলো চলো কুঞ্জ সাজাই, আসবে আমার মদন, চলো কুঞ্জ
নিকুঞ্জ মন্দির হইবে হেরে বয়া নিকুঞ্জ মন্দির হইবে আলা। হেরে বয়া আমার প্রাণ ভগবান। রতন আসনে বসব যতনে বড় আসনে বসাব যতনে। রতন আসনে আমি বসব যতনে বুঝিব আসবে আমার মদন মোহন জলপুঞ্জ সাজাই আসবে আমার মদন জলপুঞ্জ সাজাই। কেশরকুঞ্জে সখীগণ সঙ্গে নিয়ে করুণাময়ী রাধারানী আগমন করলেন। বললেন সখী প্রাণ করে তোর সাজা, আমার প্রাণ বধূ আসবে রে। করুণাময়ী রাধারানী নিজের সখী সময় পুষ্প চয়ন করলেন। পুষ্প চয়ন করে পুষ্প দিয়ে অনুরাগে কুঞ্জ রচনা করলেন। ফুলের সজ্জা, ফুলের বালিশ অপরূপ সাজে সজ্জিত করলেন। মালা গাত্রে প্রাণনাথ প্রাণ বধূর গলায় পড়াবেন দেবী জানবে। নিজেও সুসজ্জিতা হয়ে বাসসজ্জার নায়িকা হয়ে বসেছে। আশা পতপানে নয়ন দিয়ে বসে আছে প্রাণ বধূ আসবে আমি প্রাণ করে সেবা। আর এদিকে শ্রী গোবিন্দ আমার মায়ের কোল পরিত্যাগ করে কেশরকুঞ্জের পথে চলেছে। কোন পথে চলেছে? নিবিড় বন, যে পথে সাধারণ মানুষ চলাচল করে না, জীব চলাচল করে না, সেই পথেই আজ গোবিন্দ চলেছে। মহাজন বললেন ভগবান যে পথে যায় জীব সে পথে যায় না, আর জীব যে পথে যায় ভগবান সে পথে যায় না। যেই পথে আসে জীব সেই পথে চলে যায়, ভজনের পথ কবু দেখিতে না পায়। আমরা জন্মাচ্ছি মরছি, জন্মালেই মরতে হবে, মরলেই জন্মাতে হবে, এটাই চিরসত্য। সেই অনাদিকাল থেকে আমরা একটাই পথে গমনাগমন করছি। পাশেই যে আমার গোবিন্দ আছে, ভুলে যদি জীব একবার হাকৃষ্ণ বলে ওই চরণ দুটি জড়িয়ে ধরতে পারে, তাহলে কিন্তু এই জন্ম মৃত্যুর কবলগ্রস্ত আর হতে পারে। কিন্তু আমরা কি করছি? ভগবানকে পেছনে রেখে মায়াকে সম্মুখে রেখে মায়ার পথে ছুটে চলেছি, তাকে লক্ষ্য করছি না। তাই মহাজন বললেন যেই পথে আসে জীব সেই পথে চলে যায়, ভজনের পথ কবু দেখিতে না পায়। আজকের গোবিন্দ চলেছে, যেতে যেতে চিন্তা করছে এই পথের পাশেই তো চন্দ্রাবলীর কুঞ্জ। আমি যে চলেছি চন্দ্রাবলী যদি ঘুণক করে জানতে পারে তাহলে তো আমাকে যেতে দেবে না। চরণের নুপুর পানেছি, বলছি নুপুর তুই তো না বাজাতেই আপনি বাজিস, আজকের যেন বেজে উঠিস না, তাহলে রাধা দর্শনের বাদী হতে হবে। করের মুরলীকে বলছি তুই তো বাইশ সংযোগে রাধে রাধে বলে বাজিস, আজ যেন রাধে রাধে বলে বেজে উঠিস না, তাহলে রাধারানীর কুঞ্জে আমার যাওয়া হবে না, রাধা দর্শনের বাদী হতে হবে। হরিব বৃত সন্তস্ত হয়ে শ্রী গোবিন্দ আমার ধীরে ধীরে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী পদ্মা শ্রীমা সখীর সঙ্গে বসেছিলেন। পদ্মার পানে যে বলছে এই পদ্মা, আজ এখনো তো গোবিন্দের সংকেতে বাঁশি বাজলো না, তবে কি রাধারানীর কুঞ্জে যাবে না রে? পদ্মা বলছে চন্দ্রা, গোবিন্দ রাধারানীর কুঞ্জে না গিয়ে কি থাকতে পারে রে? নিশ্চয়ই যাবে। সখী
তুই বলছিস যাবে? হ্যাঁ রে, আমি বলছি নিশ্চয়ই যাবে। চন্দ্রাবলী